কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের মূল পাইপলাইনের অবৈধ সংযোগ থেকে ১.৫ মাস ধরে অনবরত গ্যাস বের হচ্ছে। একাধিকবার চেষ্টা করেও পাইপলাইন মেরামত করতে পারেননি কারিগররা। এতে আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষ। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই পানির নিচ থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। লোহার পাত দিয়ে ঘিরে দেওয়া হলেও গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়। গত ১.৫ মাস ধরে গ্যাসের এমন অপচয় হচ্ছে কিশোরগঞ্জের কাটিয়াদীর কাজিরচর খেয়াঘাট সংলগ্ন আরিয়াল খান নদীর পাড়ে। মূল যে পাইপটা গেছে কিশোরগঞ্জ তিতাস গ্যাসের সেইটার মাঝে এই পাইপটা আলগা আছে। বিশাল ধরনের একটা বড় দুর্ঘটনা ঘটলে এটা আমাদের এলাকার মানুষের দুর্ঘটনা হইব। তাই জন্য আকুল আবেদন সকলের কাছে যারা আসেন এই জায়গায় সরকারিভাবে আলোচনা করে এই জায়গায় সেফটির ব্যবস্থা করার জন্য। এই স্থান দিয়েই কিশোরগঞ্জের গ্যাসের মূল সঞ্চালন লাইন নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজিরচর চুন কারখানার আড়ালে একটি প্রভাবশালী চক্র অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত। অবৈধ সংযোগ নিচ্ছে চুনের ফ্যাক্টরি, আমরা জানা মতে আর কি। আর রাতের বেলা নিচ্ছে তো এটা কেউ দেখছে না। পরে যখন পানি আসিল না এই সময়, যে সময় লাইনটা নিচ্ছে, পরে পানি আসছে, পরে এই জ্বালছে যে এই জ্বালাদা পুকুর করে আস্তে 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 বুদবুদ করে বাইরে। অবৈধ সংযোগ নেওয়ার কারণে পাইপে ছিদ্র হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই অবৈধ সংযোগ দেওয়ার জন্য এখানে লিকেজের ঘটনা ঘটছে। তো আমরা এটা খোঁজ পাওয়ার পরে আমরা সেই থেকে আমরা এটা একটা দ্রুততার সঙ্গে কিভাবে এটা মেরামত করা যায় সেই উদ্যোগ আমরা নিছি। প্রায় ১.৫ মাস ধরে উচ্চচাপের পাইপলাইন থেকে গ্যাস নির্গমন চললেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা কোনো মামলাও করা হয়নি। এতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।